দুর্নীতির দায়ে সকল সমন্বয়কদের জেলে ভরার নির্দেশ দিলেন সেনাপ্রধান। দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। চীনের সঙ্গে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বললেন ফখরুল। ভোট দীর্ঘায়িতর চেষ্টা হলে রুখে দেবে বিএনপি বললেন ডক্টর জাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তীব্র ভূমিকম্প সৃষ্টি করে আজ এক যুগান্তকারী ঘোষণায় দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুর্নীতির দায়ে অভিযুক্ত সকল সমন্বয়ককে অবিলম্বে গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথমবার এত বড় পরিসরে একযোগে প্রশাসনিক পদধারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলো। এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সেনানিবাস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, সমন্বয়ের নামে যে দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছে তা দেশের অর্থনীতিকে ভেতরে ভেতরে গিলে খাচ্ছে। সময় এসেছে এই দুর্বৃত্ত চক্রকে চিহ্নিত করে তাদের জবাবদিহির আওতায় আনার। আমি স্পষ্ট করে বলছি, দুর্নীতিবাদ সমন্বয়কদের জন্য বাংলাদেশে আর কোনো আশ্রয় থাকবে না। আজ থেকেই এই অপচক্রের বিরুদ্ধে অভিযান শুরু হবে। তার এই ঘোষণার সাথে সাথে দেশ জুড়ে শুরু হয় নাটকীয় অভিযান। বিগত 9 মাস ধরে চলা একটি বিশেষ গোয়েন্দা তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। সমন্বয়ক নামধারী ব্যক্তিরা শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, প্রশাসনিক বিভিন্ন স্তরে নিজেদের প্রভাব বিস্তার করে লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছেন। অনুসন্ধানে পাওয়া গেছে অন্তত 43 জন কেন্দ্রীয় সমন্বয়কের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ, যাদের নামে রয়েছে মাল্টিপল বিদেশি অ্যাকাউন্ট, দুবাই, কানাডা ও মালয়েশিয়ায় গোপন ফ্ল্যাট, এনজিও ও স্টুডেন্ট মুভমেন্টের নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ। একটি সূত্র বলেছে তারা এক একজন যেন এক একটা কর্পোরেট সিন্ডিকেট। ছাত্র আন্দোলনের নামে টাকা উঠিয়ে সেটা ভাগাভাগি করত। দেশি বিদেশি দাতা সংস্থার টাকাও নিরাপদ ছিল না। ঘোষণার 2 ঘন্টার মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায় সমন্বয়ক পদে থাকা অন্তত 18 জনকে র্যাব ও মিলিটারি ইন্টেলিজেন্স যৌথ অভিযানে গ্রেফতার করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেফতার হন দক্ষিণাঞ্চলের প্রভাবশালী ছাত্র সমন্বয়ক তানভীর চৌধুরী। তিনি বিগত 1 দশক ধরে আন্দোলন সমন্বয়ের আড়ালে বিদেশ সফরের নামে কোটি টাকার লেনদেন করছিলেন। বাংলাদেশ ব্যাংকের বিশেষ ইউনিট জানিয়েছে, এসব সমন্বয়কের নামে অন্তত 78টি ভুয়া কোম্পানির খোঁজ পাওয়া গেছে, যার মাধ্যমে 127 মিলিয়ন ডলার পাচার হয়েছে। এদের অনেকেই সোনালী ব্যাংকের ভুয়া এলসি, এনজিও অনুদান এবং শিক্ষার্থীদের ডোনেশনের টাকা বেহায়াভাবে আত্মসাৎ করেছেন। একজন তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরা ক্ষমতার ছায়ায় থেকে পুরো একটা সিন্ডিকেট বানিয়েছে। রাজনীতি, ছাত্র আন্দোলন, মিডিয়া সব জায়গায় হাত ছিল। এদের সময় এসেছে তাদের ভেঙে চুরে ফেলার। সেনাপ্রধানের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছে এটাই চেয়েছিল বাংলাদেশ। সময় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সাথে উঠে এসেছে। এই ঘটনায় রাজনৈতিক দলের অভ্যন্তরে ব্যাপক ভীতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে ছাত্র আন্দোলনকে পেছন থেকে নিয়ন্ত্রণ করা রাজনৈতিক সিন্ডিকেটের একাংশ এখন রাতারাতি দেশ ছাড়ার চেষ্টা করছে। বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। সব আন্তর্জাতিক রুটে ইমিগ্রেশনে আলাদা রেড লিস্ট প্রস্তুত করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত এসেছে প্রেস ব্রিফিংয়ের শেষ দিকে। সেনাপ্রধান জানান, এদের বিচার আর সাধারণ আদালতে নয়, সামরিক ট্রাইব্যুনালে হবে। যেহেতু তারা জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে, তাই দেশের সর্বোচ্চ নিরাপত্তা কাঠামোর অধীনে বিচার হবে। দেশে প্রথমবারের মতো দুর্নীতিবাজ বেসামরিক সিন্ডিকেটের বিরুদ্ধে সামরিক আদালতে বিচার শুরুর পথে। বাংলাদেশে বহুবার দুর্নীতির কথা উঠে এসেছে, বহুবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব পদক্ষেপ হয়েছে হাতে গোনা কয়েকবার। আজকের এই পদক্ষেপ যেন একটি নতুন সূচনা। মানুষ বলছে, আজ আমরা দেখতে পাচ্ছি কেউ দায়মুক্ত নয়। আজকের এই অভিযান ভবিষ্যতের প্রজন্মকে আশার আলো দেখাবে। দেশ জুড়ে জেগে উঠেছে এক নতুন প্রত্যাশা, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ। রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে
4 জুন জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। ইসির প্রজ্ঞাপনে উচ্চ আদালতের রায়ের কথা উল্লেখ করে বলা হয়, 2018 সালের 28 অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহাল করা হলো। 4 জুন বৈঠক করে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। সেদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেছিলেন, অতি সত্বর জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে, সে ব্যবস্থা ইসি গ্রহণ করছে। তবে দলীয় প্রতীকের ক্ষেত্রে একটি দাপ্তরিক প্রক্রিয়া আছে, এজন্য একটু সময় লাগবে। জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার জন্য ইসির কাছে আবেদন করেছিল। ইসি বিশদভাবে আলোচনা করেছে। যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে তার মধ্যে আছে স্ট্যাটাস কো এন্টে বলতে কি বোঝায়, অর্থাৎ 2013 সালে জামায়াতের দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারাও বিবেচনায় নেওয়া হয়েছে। চীনের সঙ্গে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার 24 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েই ডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব সব সময় ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কের 50তম বার্ষিকীতে আমরা চীনে এসেছি। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। ফখরুল বলেন, আমি আপনাদের জানাতে চাই, চীনের সঙ্গে একটা অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বিএনপির। তিনি বলেন, চীন বাংলাদেশের ডেভেলপমেন্টকে গুরুত্ব দেবে। একই সঙ্গে তারা বলেছে, এই ডেভেলপমেন্টের সঙ্গে জনগণকেই যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। দুটি বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা দীর্ঘায়িত করা হলে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার 21 জুন দুপুরে রাজধানীতে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে দেশের বরেণ্য গবেষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরে ডক্টর জাহিদ বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় বাধাগ্রস্ত হলে বিএনপি আবারও মাঠে নামবে। জনগণ যাদের দায়িত্ব দেবে আগামীর বাংলাদেশ তারাই বিনির্মাণ করবে বলেও মন্তব্য করেন তিনি। দেশ গঠন, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এবং বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন আলোচকরা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।